একদম শুরুতেই কিন্তু গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং বিগত 24-এর সেই আন্দোলন সংগ্রামে 14ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ছাত্র জনতা যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিগত 17 বছর বিএনপি সহ সকল বিরোধী দলের অনেকে নিহত হয়েছেন, আহত হয়েছেন, জেল হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা আহত অবস্থায় এখনও আছেন তাদেরও আমি দ্রুত আরোগ্য কামনা করছি। আসলে আমাদের আজকের এই আলোচনা সভা বা পথসভার মূল উদ্দেশ্য হলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ থেকে 1 বছর আগে, 1 বছর না ঠিক তারও বেশি, 14 মাস আগে, 14-15 মাস আগে উনি রাষ্ট্র মেরামতের একটা কর্মসূচি ঘোষণা করছিলেন, সেটা 31 দফা। মূলত আজকে আমরা এই 31 দফা প্রচারের উদ্দেশ্যেই কিন্তু আজকে আমাদের এই পথসভা করা। আমরা সবার শুরুতেই আপনাদের প্রত্যেকের হাতে আমরা প্রচারপত্র দিয়েছি, এই 31 দফা তুলে ধরেছি এবং হয়তো অনেকের আপনার পড়েছেন যে এই প্রচারপত্রটা আবার রাষ্ট্র মেরামত আবার কী জিনিস, রাষ্ট্রকে কেমন মেরামত হয় নাকি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। এই যেমন পাশের এই যে দোকানঘরটা আছে, সামনে বারান্দা আছে, যদি দেখা যায় যে এই পুরনো হয়ে গেছে কিংবা এই ঘরটা তৈরি করতে কোনো অনিয়ম হয়েছে, ঠিকমতো বাঁধনটা দেয় নাই কিংবা খুঁটিগুলো দুর্বল ছিল, ভালো খুঁটি দেয় বা খুঁটির মধ্যে ঘুম ধরছে, এইরকম হলে কিন্তু আমরা কি বলি যে এটা মেরামত করতে হবে নাকি, এটা নাকি। কিংবা একটা যানবাহন যে কোনো জিনিসে দেখবেন যে যদি কোনো রকম তার সমস্যা দেখা যায়, কোনো ভুল ত্রুটি কোনো ঠিক মতো না চলে, যেরকম যানবাহনগুলো বলে কি বলে আমরা মেরামত করতে হবে নাকি। তো রাষ্ট্রপতি আবার কিসের মেরামত নাকি, রাষ্ট্রপতি মেরামত হয়? হ্যাঁ হয়, হয়। গত 16 বছর শেখ হাসিনা ওয়াজেদ এই বাংলাদেশ নামক রাষ্ট্রটা ধ্বংস করে ফেলছে। এমন কোনো সেক্টর নাই, এমন কোনো জায়গা নাই যে সেখানে অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন করে নাই। সব ক্ষেত্রে আপনারা যদি মনোযোগ সহকারে 1 থেকে 31 দফা যদি পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন এমন কোনো জায়গা নাই। বলেন না কোন জায়গাটা মেরামত করতে হবে না, যে এটা ঠিক আছে। একটা খাত বলেন, আর্থিক খাত বলেন, ধরে নেন অর্থ একটা খাত নাকি, এখানে মেরামত করতে হবে। অর্থ, দেশের অর্থ বাংলাদেশের নাই। আওয়ামী লীগ 1 থেকে 10 পর্যন্ত যদি 10টা শিল্পপতির নাম বলা যায়, বাংলাদেশের বড় বড় 10টা ব্যবসায়িকের নাম বলা যায়, সবগুলো আওয়ামী লীগের নেতা হবে। তারা কি করছে? এদেশের টাকা তারা বিদেশে পাচার করে হাজার কোটি না লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে, করে নাই? আমি তো দেখলাম কয়েকদিন আগে আমাদের চিটাগঙ্গের এক এমপি, ওনার নাম সাইফুজ্জামান সম্ভবত, উনি ভূমিমন্ত্রী ছিলেন, লন্ডনে নাকি ওনার 360টা বাড়ি। একটা মানুষের কয়টা বাড়ি থাকে বলেন দেখি? হ্যাঁ, 1-2টা বাড়ি তো হয়, একটা শহরে থেকে বাড়ি, একটা গ্রামে থেকে বাড়ি, এই তো, এর বেশি হওয়ার কথা না। 360টা বাড়ি লন্ডনের মতো জায়গায়। এবং চিন্তা করি, আমি তো জানি যে লন্ডনে একটা বাড়ি করা কিন্তু তার ঠিকানি কথা না, এটা ঢাকা শহর না, চিটাগাং শহর না, অনেক টাকা লাগে, অনেক টাকা। ওদের 152, আমাদের 152 টাকা, 1 টাকা, তো কত লক্ষ লক্ষ পাউন্ড লাগে লন্ডনে একটা বাড়ি কিনতে গেলে। সেই বাড়ির মালিক হল 360টার বাড়ি মালিক। এই হলো একটা অবস্থা। এবং আমাদের কিছু জায়গায় সালমান এফ রহমান, উনি হলেন আওয়ামী লীগের শেখ হাসিনার শিল্প বিষয়ক উপদেষ্টা, দেখছেন ওনাকে? দেখছেন? দরবেশ বললে সবাই চেনে। তা উনি আবার দরবেশ অবস্থায় কিন্তু সর্বশেষ ওনার পাওয়া যায় নাই। ওনার দাড়ি, মোষ, কামাই আমি চিনতে পারি নাই। ওনার আমি ছবি দেখে, আমি আমার
হোয়াটসঅ্যাপে ছবি দেখলাম একজন দিল, আমি চিনতে পারি লোকটা কে, শুনলাম সে নাকি দরবেশ বাবা। তো এই লোকটা ৯৫,০০০ কোটি টাকা নিয়ে চলে গেছে। এস আলম গ্রুপের নাম শুনছেন না? হ্যাঁ, এর তো কত টাকা লাগে তার শেষ নেই। আওয়ামী লীগের নেতা, এবং তার কিছু ছবি আছে শেখ হাসিনার সঙ্গে, খুবই অন্তরঙ্গ মুহূর্তগুলো আছে তার সঙ্গে, খুবই হাসি খুশি ভাব। এই লোকটা তো ৬-৮টা ব্যাংক খেয়ে ফেলছে, ৮টা ব্যাংক। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, আপনার ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এরকম অনেক প্রায় ৮-৯টা ব্যাংক আছে। আইএফআইসি ব্যাংক, যে দেখেন আপনারা মাঝে মাঝে যারা ইউটিউব চালান দেখবেন যে ব্যাংকের সামনে মহিলারা চিৎকার করতেছে, গালিগালাজ করতেছে, ম্যানেজার চুপ করে বসে আছে, কিংবা কোনো ব্যাংকের কর্মকর্তা ব্যাংকের ভিতরে নাই, তারা কোথায় বাইরে অবস্থান করতেছে, তারা ব্যাংকে বসতে পারে না। এবং গ্রাহকদের কথা যে আমার টাকা আছে ব্যাংকে জমা 10 লাখ টাকা, আমাকে 10,000 টাকা সিকিউরিটি দিতে পারে না কেন? এইটা তো হওয়ার কথা ছিল না। এটা হলো কার? শেখ হাসিনার বাপের টাকা, সালমান এফ রহমানের বাপের টাকা, এস আলমের বাপের টাকা। ব্যাংকে টাকা কে রাখে? আমরা সাধারণ জনগণ টাকা আমরা যে যে ব্যাংকে পারি আমানত করি, এবং সেই টাকা তারা যে কোনো মাধ্যমে ব্যবসায়িকদের দেয়, ব্যবসা করার জন্য দেয়, সেটা ব্যাংকিং লাভ নিয়ে তারা দেয়। কিন্তু কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে সমস্ত ব্যাংকের টাকা আজকে বিদেশে পাচার করে দেশকে আজকে খোকলা বানাইছে। আজকে খুবই খারাপ অবস্থা। হয়তো আপনারা বলবেন যে হাসিনা এত কথা ভালো ছিল, অনেকে বলতে পারেন মনে মনে, কেন যে এই সরকার আসে তো দামপত্র কিছু পত্র কম ছিল, বাড়ে গেল। আসল ব্যাপারটা আপনারা কেউ জানেন না। আমদানি নির্ভর দেশ আমাদের, প্রতিটা কাঁচা মাল কিন্তু আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়, হয় না? প্রতিটা জিনিস। এই যে বিদ্যুৎটা চলে গেল একটু আগে, আবার আসলো, বা ঠিক মতো কিন্তু বিদ্যুৎ প্রায় ৪-৫ মাস থেকে, কিন্তু হাসিনার যাওয়ারও ১-২ মাস আগের থেকে বিদ্যুৎ একটু আগে থেকে ডিস্টার্ব শুরু হয়েছে। এর কারণ হলো দেখেন, এখানেও ওই যে মেরামত করতে হবে, এমন দুর্নীতি বিদ্যুৎ খাতে যে এটা বলতে গেলেও কিন্তু বহুত সময় দরকার আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ আদানি ইন্ডিয়ার সবচেয়ে বড় ধনী মানুষ, আদানি গ্রুপের বিদ্যুৎ ঝাড়খণ্ডের থেকে আমাদের এখানে পাঠিয়ে দিছে, এবং সেটা অনেক উচ্চ মূল্যে। আমরা সেই বিদ্যুৎটা কিনি প্রতি ইউনিট ১৬ টাকা ৫০ পয়সা করে আমাদেরকেও কিনতে হয়, এবং যে বিদ্যুৎটা আমরা অন্যান্য দেশ থেকে আনলে ৪ থেকে ৫ টাকা বেশি হওয়ার কথা না। এখানেও শেখ হাসিনা তাদের সঙ্গে চুক্তি করছে, কার করছে? ভারতের আদানি গ্রুপের সঙ্গে, এবং বিশেষ সুবিধা দেওয়ার জন্য। এখানে আজকে অবস্থা খারাপ আমাদের। আমরা যারা বিদ্যুৎ ব্যবহার করি, আমরা কিন্তু এখন অনেকেই দেখেন ইচ্ছা করলে বিদ্যুৎ ঠিকমতো ব্যবহার করতে পারি না, কারণ বিদ্যুতের যে ইউনিটের যে প্রতি ইউনিটের যে প্রাইস, সেটা কিন্তু বিগত